প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা, নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা আরেকটি টপিক নিয়ে আসলাম, সেটা হচ্ছে কি দশমিক থেকে বাইনারি সংখ্যায় পদ্ধতিতে রূপান্তর। তো এটা আমাদের হচ্ছে যে এরপরে হয়তো আর দুইটা ক্লাস আমরা বাইনারি এবং দশমিক সম্পর্কে আলোচনা করব। তো চলুন আজকে আলোচনা যাই। আজকের এখানে দেওয়া আছে কি 209। 209কে আমরা কি হচ্ছে বাইনারি সংখ্যায় রূপান্তর করবো। 209 কি একটা পূর্ণ সংখ্যা, যেহেতু এখানে আমাদের কোনো পয়েন্ট নেই, সেহেতু এটা কি আমাদের একটা পূর্ণ সংখ্যা। তো চলুন পূর্ণ সংখ্যাটা আমরা লিখি। এখন এখানে পূর্ণ সংখ্যা কি, তাহলে আমরা পূর্ণ সংখ্যা নিলাম, গত ক্লাসে দেখছি, তাহলে আমরা পূর্ণ সংখ্যা নিলাম কি 209। এখন 209কে আমরা কি 2 দ্বারা, এই 2 দ্বারা হচ্ছে কি ভাগ করবো। 209কে 2 দ্বারা ভাগ করলে কত হয় হিসাব করেন। 100 দুগুণে 200, তাহলে 104 দুগুণে হচ্ছে 104 দুগুণে হচ্ছে 108। তাহলে হচ্ছে আমরা কি 104 লিখতে পারি এখানে 104। এখন 104 দুগুণে 108, হাতে কিন্তু আমাদের 1 থাকে, তাহলে আমরা এখানে কি লিখবো 1, এখানে লিখলাম 1। তারপরে আবার দিলাম 2 দিয়ে। এখন 104কে আমরা 2 দিয়ে ভাগ করলে কত পাই 52। 52 দুগুণে কত হয় 104। তাহলে আমরা 52 দুগুণে 104 নিলাম, হাতে আমাদের কোনো কিছু নাই, সেক্ষেত্রে আমাদের কি হবে 0 হবে। তাহলে আবার 2 দিয়ে ভাগ দেবো। 52 আমরা এই 52কে আমরা কি দিয়ে ভাগ করলে পাবো 52, সেটা হচ্ছে কি 26 দুগুণে 52। 26 দুগুণে 52, এখানে কি হাতে আমাদের কোনো কিছু আছে নাই, তাহলে সেক্ষেত্রে কি হবে 0 হইব, কারণ আমাদের কোনো ভাগশেষ এখানে নাই। তারপর দেখেন এখানে কি আছে 26, তাহলে কত হয় 13 দুগুণে 26, 13 দুগুণে 26। তাহলে এখানেও হাতে কিছু নাই যেহেতু, তাহলে 0। আবার 13কে যদি আমরা এখন ভাগ দিই, 13কে কি ভাগ দেওয়া সম্ভব? 13কে ভাগ দিলে এখানে আমাদের দশমিক সংখ্যা চলে আসবে, কিন্তু এটা তো আমাদের পূর্ণ সংখ্যা, তাহলে আমরা 13কে ভাগ দেবো কি 6 দিয়ে। 6 দুগুণে কত হয় 12, 6 দুগুণে হয় 12, 12 দিলাম, 6 দুগুণে 12, 6 দুগুণে 12 হলে হাতে কত থাকতেছে 1, তাহলে আমরা 1 এখানে নিলাম। তারপরে এখানে যদি আমরা এখন 2 ধরি, 2 দিয়ে আবার ভাগ দিই 6কে, তাহলে কত হয় 3 দুগুণে 6, 3 দুগুণে কত হয় 6, কিন্তু 3 দুগুণে 6, তাহলে এখানে কত থাকে 0। এখন যদি 2 দেই, 2 দিয়ে 3কে কি ভাগ দেওয়া সম্ভব? তাহলে হচ্ছে কত 2 অক্ষে 2, 2 অক্ষে 2 দিলে আমরা কত পাবো এখানে পাবো হচ্ছে 0। 2 অক্ষে 2 দিলে এখানে পাইতেছি 0। 2 অক্ষে 2 দিলে আছে এখানে হচ্ছে 0। 2 অক্ষে 2 এখানে 0 না, সরি, 2 অক্ষে 2 দিলে কত 1 থাকে আমাদের, এখানে থাকে 1, এখানে আমরা 1 দিলাম, এখানে 1 দিলাম। তাহলে এখন আমরা যদি 2 দিয়ে এইটারে ভাগ দিই, তাহলে এখানে কি 2 দিয়ে ভাগ দেওয়া সম্ভব? 2 দিয়ে ভাগ দেওয়া সম্ভব না, তাহলে আমাদের কি তো 2 অক্ষে 2 দিয়ে শেষ। যেহেতু আমাদের এটা 0 0 ধরছি, আর 2 অক্ষে 2 ধরছি, তাহলে দেখেন আমাদের যে সূত্র আছে সেটা কি, আমাদের সূত্র হচ্ছে কি এমএসবি। এমএসবি এটা পূর্ণরূপ হচ্ছে কি মোস্ট সিগনিফিক্যান্ট বিট। মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে এমএসবি এর আমাদের সূত্রটা কি, এমএসবি সূত্র আছে কি আমাদের নিচ থেকে উপরের দিকে যাবে, সেটা হচ্ছে কি ডান দিক থেকে এমএসবি। তাহলে আমাদের এটা আমরা, তাহলে আমরা 209 দশমিক সংখ্যাটাকে আমরা বাইনারিতে রূপান্তর করলে কি পাই 1101 3টা 01, এটা হচ্ছে বাইনারি, এটাই আনসার। তো প্রিয় ভাই বোনেরা, আপনাদের এই প্রশ্নগুলো থাকবে, যদি এই প্রশ্নটা আসে, তো এই প্রশ্নটা আসবে কোথায় আপনার খ নম্বর প্রশ্নে আসবে। আর আপনাদের এখানে একটু সৃজনশীল, যেহেতু এখানে থাকতে পারে কি যে মনে করেন যে রোহিত গণিতে 209 নাম্বার পাইছে, রোহিতের যে গণিতে 209 নাম্বার পাইছে, বা রোহিতের এই যে 209 নাম্বার, এটা রোহিত গণিতে 200 নম্বর, দশমিকে 209 নম্বর পেয়েছে দশমিক সংখ্যায়, তাহলে রোহিত যদি এই নাম্বারটা বাইনারিতে পায় তাহলে কত পাবে?
তাহলে রোহিত মানে এখানে প্রশ্নটা এরকম হবে, আমি প্রশ্নটা লিখে দিতেছি, আশা করি আপনারা এটা এটা আপনাদের বাড়ির কাজ দিলাম একটা, অঙ্কটা সবাই তুলে নেন, আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিব। অঙ্কটা সবাই তুলে নিয়ে আশা করি নিয়েছেন। এখন আমরা একটা হোমওয়ার্ক দিতেছি, আমি এখানে একটা, মনে করেন যে প্রশ্নটা হচ্ছে এটা, আশা করি সবাই অঙ্কটা করবেন এবং আমাদের কমেন্ট বক্সে দিতে পারবেন অঙ্কটা সলভ করে। দেখলাম দ্বীপ দ্বীপ গণিতে 304 নম্বর পেয়েছে। উক্ত দশমিক নম্বরটি যদি বাইনারিতে প্রকাশ বা আছে রূপান্তর করা হয়, তাহলে দ্বীপের প্রাপ্ত নম্বর কত? এটা হচ্ছে আপনাদের একটা বাড়ির কাজ। এটা হচ্ছে যে কি, দ্বীপ গণিতে মানে দ্বীপ গণিতে 304 নম্বর পেয়েছে, যেটা হচ্ছে দশমিক সংখ্যায় আছে। উক্ত দশমিক নম্বরটি যদি আমরা বাইনারিতে প্রকাশ করি, তাহলে দ্বীপের প্রাপ্ত নম্বর কত? আপনারা এটা বাড়ির কাজ দিলাম, হোমওয়ার্ক। যদি আপনার এটা সলভ করতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে বুঝিয়ে দিব। তো সবাই আশা করি যারা আমাদের ফ্রি ক্লাস শুরু করতেছেন তাদের অনেক উপকার হবে। তো আশা করি আপনারা আমি যে হোমওয়ার্কটা দিলাম এটা অবশ্যই করবেন। তো সবার সুস্থতা কামনা করে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। এবং যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেননি, লাইক কমেন্ট করতেছেন না, অবশ্যই ফলো দিয়ে দিবেন এবং লাইক কমেন্ট করে দেবেন। এবং আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে যে আপনারা যে ক্লাসগুলো করতেছেন এগুলো আমাদের ইউটিউবেও পাবেন। ইউটিউবে আজীবন একটা সাপোর্টেড, ওখানে আপনি দেখতে পারবেন। একটা ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আমাদের রয়্যাল সিটি ইকোনমিক্স অ্যান্ড সলিউশন। সেখানে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমরা যে ভিডিওগুলো ছাড়বো এই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো সবার সুস্থতা কামনা করে এবং সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।